আপনারা দেখছেন নিউজ বাংলা 1218 সংবাদ। তো গ্রেপ্তার হওয়া সেনা নিয়ে পাশে 15 সদস্যকে একটি কারাগার তৈরি করেছে। তো এর বিষয়ে কথা বললেন জাতিসংঘ। আমি ইচ্ছা করলে অতিরিক্ত করতে পারবো না, ইচ্ছা করলে আমি কম রাখতে পারবো। শেখ হাসিনার শাসনামলে বিরোধী মত দমনে আয়নাঘর নামক গোপন বন্দিশালায় আটক রেখে অসংখ্য মানুষকে নির্যাতনের অভিযোগ রয়েছে। গুম খুন সহ এসব ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় শেখ হাসিনা সহ 32 জনের বিরুদ্ধে, যাদের মধ্যে রয়েছেন বর্তমান ও সাবেক 25 সেনা কর্মকর্তা। এরই মধ্যে চাকরিরত 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে রাখার কথা জানিয়েছে সেনাবাহিনী। শুধু তাই নয়, সেনাবাহিনীর এই ঘোষণার পর ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানিয়ে চলছে নানা আলোচনা, উঠেছে বিভিন্ন প্রশ্ন। অর্থাৎ সেনানিবাসের ভবনকে কেন কারাগার ঘোষণা করা হলো আর সেখানে কাদেরকে রাখা হবে এ বিষয়ে কিছুই জানানো হয়নি ওই প্রজ্ঞাপনে। তাছাড়া হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার না দেখানো নিয়েও উঠেছে প্রশ্ন। এমন পরিস্থিতির মধ্যে এবার সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের নিয়ে বার্তা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। সেই সাথে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। 15 অক্টোবর মানবাধিকার বিষয়ক হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে হাই কমিশনকে উদ্ধৃত করে এসব কথা বলা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে ভলকার তুর্ক বলেন, বাংলাদেশে জোরপূর্বক গুমের জন্য এই প্রথম আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। এটা ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে ফৌজদারি মামলা পরিচালনার জন্য সেনাবাহিনীর স্বতঃস্ফূর্তভাবে আটক এই কর্মকর্তাদের দ্রুত একটি উপযুক্ত বেসামরিক আদালতে উপস্থাপন করা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক আইনে ন্যায় বিচারের কঠোর মানদণ্ডের গ্যারান্টি দেওয়া হয়েছে, তার প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখানোর আহ্বান জানাচ্ছে ভলকার তুর্ক। এদিকে গত বছর ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভের সময় যারা মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত তাদের আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই জবাবদিহির আওতায় আনার সুপারিশ করা হয়েছিল জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনে। হাই কমিশনার বিপুল সংখ্যক মামলার নিষ্পত্তিতে অগ্রাধিকার দেওয়ার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ভলকার তুর্ক বলেছেন, প্রতিটি মামলায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ ও ন্যায্য নিষ্পত্তি এবং নির্বিচারে আটক রাখা ব্যক্তির মুক্তি গুরুত্বপূর্ণ। এছাড়া বিগত সরকারের সময়ে জোর করে গুম ও নির্যাতনের জন্য অভিযুক্তদের বিচার প্রক্রিয়ার সূচনাকে জবাবদিহির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানান ভলকার তুর্ক। আটককৃত হওয়া সেই সেনা কর্মকর্তাকে নিয়ে কথা বললেন জাতিসংঘ থেকে। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে নিউজ বাংলা 1218 সাথে থাকুন। তো আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন।